গ্রামের নাম ছিল শালবনপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে একটি পুরনো বটগাছ। সেই বটগাছকে ঘিরেই ছিল গ্রামের মানুষের ভয়। সেখানে নাকি থাকে এক শাকচুন্নি। প্রতিদিন সন্ধে নামলেই গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত। কেবল সাহসী কৃষক রহিম চাচা বলতেন, ভূতটুত কিছু না, সব মন গড়া কথা। কিন্তু একদিন রাতের বেলা তিনি মাঠ থেকে ফিরছিলেন। হঠাৎ শুনলেন কাঁদার শব্দ, আমার শাখা ফেরত দাও। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল, রহিম চাচা অজ্ঞান হয়ে বটগাছের নিচে পড়েছিলেন। গ্রামের লোকজন ভয়ে কাঁপতে লাগল। মসজিদের ইমাম সাহেব, পুরোহিত দাদু আর গ্রামের কয়েকজন যুবক মিলে ঠিক করল সত্যটা খুঁজে বের করবে। রাতে তারা বটগাছের কাছে গেল। হঠাৎ সাদা শাড়ি পরা, লম্বা চুলওয়ালা এক ছায়া দেখা দিল। সবাই ভয়ে কাঁপলেও ইমাম সাহেব সাহস করে বললেন,